আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে স্পেশাল লাইভ ক্লাসে ইংলিশ গ্রামারের উপরে। আজকে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের উপর একটা সুন্দর লাইভ ক্লাস আমরা করতে যাচ্ছি। যেহেতু অ্যাডমিশন টেস্টের সিজন চলছে, অনেকেই অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা, তাই তোমাদের জন্য একটা স্পেশাল লাইভ ক্লাস নিয়ে আজকে আসলাম। আর যারা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন না কিন্তু তবুও ইংরেজি গ্রামারের একটু চর্চা করতে চান, তাদের জন্য আশা করি এই ক্লাসটা অনেক বেশি কাজে দিবে। তাই ক্লাসের পড়াশোনা শুরু করবার আগে যারা যারা ইতিমধ্যে ক্লাস জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু শেয়ার করবার জন্য, কারণ আজকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব। গ্রামারের অনেকগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন সলভ করব, যেগুলো বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইতোমধ্যে প্রশ্ন আকার এসেছে। সো আমি জানি টপিক এর পাশাপাশি আপনাদের কোয়েশ্চেন সলভিং একটা অনেক বড় চাহিদা থাকে, অনেকেই কমেন্ট করেন যে কোয়েশ্চেন সলভিং চাই। সো আজকে সেটার জন্য আমরা কোয়েশ্চেন সলভিং করেছি। যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, অনেকে এত লোক একসাথে সালাম দিচ্ছেন, আমি সালামের উত্তর দিয়ে বলছি ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ইতিমধ্যে 715 জন, ওয়াও ফ্যান্টাস্টিক, 715 জন শিক্ষার্থী এসে উপস্থিত হয়েছেন। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে ইংলিশ গ্রামারের 30টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন এখানটাতে আমরা সলভ করব। যারা যারা আছেন কাইন্ডলি একটু করবেন, শেয়ার করবেন। আচ্ছা, আমরা ক্লাসে ঢোকার আগে আপনাদেরকে আজকে টপিকটা দেখাই, ইংলিশ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন আছে তো কোয়েশ্চেন সলভ করবই, তার আগে প্রথম প্রশ্নে এই বাক্যটার মধ্যে একটা ভুল আছে। এই যে বাক্যটা আমি এখানটাতে লিখছি, এই বাক্যটার মধ্যে একটা ভুল আছে। এই ভুলটা আপনাদেরকে সবার আগে খুঁজে বের করতে হবে। প্রথমে যে আমি টাইটেলটা দিয়েছি, সেই টাইটেলের মধ্যে একটা ইন্টারেস্টিং ভুল আছে, সেই ভুলটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এখন জিজ্ঞেস করছেন কোন ক্লাস? আজকে ক্লাসের জন্য খুব স্পেসিফিক্যালি করছি না, আমরা বেসিক্যালি আমরা বিগত বছর অনেকগুলো প্রশ্ন সলভ করব, মোস্টলি অ্যাডমিশন টেস্টকে মাথায় রেখে, যেহেতু অনেক অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আমাদের সাথে আজকে এখানটাতে উপস্থিত আছেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম যে কে কে এখানটাতে একটা ভুল আছে, এটা কে বের করতে পারবেন? আচ্ছা, যারা যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই এই ক্লাসটা করবা। আমরা ইংলিশের অনেক বেসিক টপিক আমরা এখানটাতে কভার করব। আর যারা যারা ইনফ্যাক্ট আমাদের সাথে অ্যাডমিশন টেস্টে জয়েন করেছো তাদেরকে আমি প্রায়শই বলে থাকি যে প্লিজ 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 যদি ইংলিশের গ্রামারের বেসিক দুর্বল থাকে, ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সটা অবশ্যই করে ফেলো, এখনই করে ফেলো। গ্রামারের বেসিক দুর্বল থাকলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ইয়েস, আমাকে নামটা পড়তে পারছি না, আফিফ কারেক্ট আনসার দিয়েছে। ইয়েস, আফিফ আমাদের কারেক্ট আনসার দিয়েছে। রবিউলও রাহিবুলও কারেক্ট আনসার দিয়েছে। ভুলটা হচ্ছে এই জায়গাটাতে। সরি, আমি একটু কলমটা সিলেক্ট করে নেই। ওকে, ভুলটা হচ্ছে এই জায়গাটাতে, রাইট? এখানটাতে প্রিভিয়াস ইয়ার্স বলা আছে। এই বিগত এক বছরের প্রশ্ন যদি থাকতো তাহলে আমরা অ্যাপোস্ট্রফিটা এইখানটাতে দিতে পারতাম। যেহেতু বিগত কয়েক বছরের আছে তাই অ্যাপোস্ট্রফিটা এইখানটাতে হবে, এইখানটাতে হবে না। আমি রুলটা একটু ব্যাখ্যা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবে এবং লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। রুলটা হচ্ছে, আপনি যখন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেন তখন যদি প্লুরালের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেন অথবা শব্দের শেষে যদি অটোমেটিক একটা এস থাকে, খেয়াল করবেন, যদি শব্দের শেষে অটোমেটিক একটা এস থাকে বা আপনি যদি প্লুরাল কোনো শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে চান তাহলে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে, অতিরিক্ত অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে না। মানে আপনি যদি লিখতেন শুধুমাত্র বছরগুলো, কি লিখতেন? ইয়ার্স। যে ইয়ার্স আপনি লিখতেন, সেই ইয়ার্স এর সাথে পরবর্তীতে একটা অ্যাপোস্ট্রফি যদি আপনি জুড়ে দেন তাহলেই বছরগুলোর হয়ে যাবে। আমরা বাংলায় কি বলি? বছরগুলো থেকে বলি বছরগুলোর। এই লটার কাজটাই করে অ্যাপোস্ট্রফি এস। আমরা যদি একটা নির্দিষ্ট এক বছরের কথা যদি বলি তখন দিস ইয়ার্স, তখন ইয়ারের পরে একটা অ্যাপোস্ট্রফি তারপরে এস দেই। কিন্তু যদি প্লুরাল হয় ইয়ার্স বছরগুলোর, তাহলে ইয়ার্স হবে এবং তারপরে অ্যাপোস্ট্রফিটা হবে। সো আই থিংক এইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা আজকে এরকম অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব। যাদের ইংলিশ গ্রামারের বেসিকের এখন অনেক কনফিউশন আছে তারা অবশ্যই ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স জয়েন করতে পারেন। এবং আজকের ক্লাসে আমি আশা করব যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, যারা ভর্তি পরীক্ষার জন্য পড়ছেন, যারা এসএসসি এইচএসসি এর জন্য পড়ছেন, ক্লাস 8 এর জন্য পড়ছেন, কিংবা যারা চাকরির প্রস্তুতির জন্য পড়ছেন, সবাই এই ক্লাসটা অনেক বেশি এনজয় করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন আজকে আমরা 30টা কোয়েশ্চেন সলভ করব এবং তার পিছনে যে গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলো আছে সেই জিনিসগুলো করব। A sentence must have a group of words, description, statement, subject and a finite verb. কোনটা হবে? একটা সেন্টেন্সকে অবশ্যই গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, স্টেটমেন্ট থাকতে হবে, নাকি সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব থাকতে হবে? কোনটা ছাড়া সেন্টেন্স হবে না? আপনাদের কাছে সবার আগে প্রশ্ন, কোনটা ছাড়া বাক্যটি গঠিত হবে না?
দ্রুত আনসার করবেন, কারণ আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করা হবে, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডি আনসার করেছেন অনেকেই চমৎকার। মৌমিতা, আদনান, আফসানা অনেকেই ডি আনসার করেছেন। the right answer is D, subject and a finite verb is the right answer। তার কারণ হচ্ছে একটা বাক্যে যদি সাবজেক্ট বা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা আদতে বাক্য হয় না। তাহলে আপনাদের এখানে কোশ্চেন করি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে will you go to college with me, তুমি কি আমার সাথে কলেজে যাবা? তুমি যদি আমাকে বলো no, তুমি যদি আমাকে no বলো, তাহলে নোটা কি আদৌ বাক্য কিনা? কারণ নোতে তো আসলে কোনো ফাইনাইট ভার্ব নাই, নোতে তো আদৌ কোনো সাবজেক্ট নাই, তাই নো কথাটা আদৌ কোনো সেন্টেন্স কিনা একটু চিন্তা করেন। নো কথাটা আদৌ সেন্টেন্স কিনা আমাকে চিন্তা করে একটু জানান। যারা যারা ক্লাসে আছেন আপনি যদি শেয়ার না করেন আমি কিন্তু মাইন্ড করব। এন্ড অফ কোর্স আমাদের কমেন্ট সেকশনে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের লিংকটা চলে আসছে। দ্য গ্রামাটিক্যাল কোশ্চেন সলভ করতে প্রবলেম হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছেন, গ্রামারের বেসিকটা দুর্বল এবং সেই কারণটাতে আইএলটিএস এর প্রিপারেশন কিংবা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো যেটা বলতেছিলাম, নোটা আদতে একটা বাক্য, কারণ নো এর সাথে একটা স্টেটমেন্ট থাকে কিন্তু সেটা উজ্জ্বল থাকে। সেটা কি? নো আই ওয়ন্ট গো টু দ্য কলেজ উইথ ইউ, নো আই ওয়ন্ট গো টু কলেজ উইথ ইউ, আমি তোমার সাথে কলেজে যাব না। এই যে পরের বাক্যটুকু একটু সাইলেন্ট থাকে। সো ওইখানটাতে আপনার সাবজেক্ট ভার্ব যাই বলেন কতটুকু সাইলেন্ট থাকে, তাই নো নিজে বাক্যের প্রতিনিধিত্ব করে, নিজে পূর্ণাঙ্গ একটি বাক্য না হলেও একটা বাক্য তার সাথে আছে যেটা সাইলেন্ট থাকে আদতে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আমরা অনেকেই গ্রামারের দুটো পার্ট, বাক্যের দুটো পার্ট জানি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। প্রশ্ন হচ্ছে a predicate of a sentence is a person about whom something is said, a verb what is said about the subject which determines the subject। খেয়াল করি আমরা সো একটা প্রেডিকেট কি? যেই মানুষটা সম্পর্কে কিছু একটা বলা হয়েছে সেই মানুষটা। প্রেডিকেট একটা ভার্ব নাকি প্রেডিকেট এমন একটা জিনিস যেটা সাবজেক্টের ব্যাপারে বলা হয়েছে। আর নাম্বার ডি হচ্ছে which determines subject, প্রেডিকেট সাবজেক্টকে ডিটারমাইন করে, অর্থাৎ কোনটা হবে বাক্যের প্রেডিকেট, দ্যাটস দ্য কোশ্চেন। আচ্ছা, অনেকেই বলছে বি, সৈকত বলেছে বি, দুইয়ের উত্তর সি বলেছে সিনবাদ, সিনবাদ বলেছে সিস। ওয়ালাইকুম আসসালাম শান্ত, কি না সরি শান্তা। আচ্ছা, দুইয়ের সি বলেছে নাতাশা। What is said about the subject? The right answer is what is said about the subject. এখন সাবজেক্ট প্রেডিকেট এভাবে করে গ্রামারে এখন বেশিরভাগ বইয়ে পড়ানো হয় না। আমরা মোস্টলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এভাবে করে পড়ি। বেসিক্যালি সাবজেক্টের বিষয়ে যেটা বলা হয়েছে বা সাবজেক্টের বিষয়ে যে ইনফরমেশনটা আমরা পাই সেটাই হচ্ছে প্রেডিকেট। অলরাইট, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, a sentence is a group of words that expresses a complete dash, a complete thought, a complete paragraph, a complete predicate, a complete fragment. A sentence is a group of words that expresses a complete কোনটা? একটা thought, একটা paragraph, একটা predicate, like একটা complete fragment। একটা সেন্টেন্স দিয়ে আদৌ কি করা হয়ে থাকে? স্যার আমার কমেন্টও পড়েন। সারোয়ার কি অবস্থা ভাইয়া? আসলে অনেক কমেন্ট একসাথে আছে তো তাই সবারটা পড়া যায় না। 6 এর বাচ্চাকে পড়াইছি তাই পারলাম। ও ইয়েস সিম্বাল, আমি আমার জীবনে যখন প্রাইভেট পড়াইছি তখন সবথেকে বেশি শিখতে পারছি। প্রাইভেট পড়াইলে অনেক কিছু শেখা যায়। থট, ইয়েস কারেক্ট আনসার ইজ থট। একটা সেন্টেন্সে অবশ্যই একটা পূর্ণাঙ্গ থট এক্সপ্রেস হইতে হবে। যদি থট এক্সপ্রেস না হয় তাহলে কিন্তু সেই বাক্যটা পূর্ণাঙ্গ না। ঠিক আছে, মানে একটা চিন্তা সেটা পূর্ণতা আসতে হবে সেখানটাতে। ওকে, সো দ্য রাইট আনসার ইজ, 3 নাম্বার রাইট আনসার ইজ থট। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কার ইংলিশ গ্রামারে কোন কোন টপিকে প্রবলেম হয়, টপিকের ব্যাপারগুলি কমেন্টে লেখেন, কারণ আমি এখন থেকে উইকে একটা করে লাইভ ক্লাস নিব ফ্রি, সবার জন্য ফ্রি লাইভ ক্লাস এই পেজে নিব, পেজে ফলো দিয়ে রাখতে পারেন। প্রত্যেক উইকে একটা করে লাইভ ক্লাস নিব এন্ড আমি রিকোয়েস্ট করব সবাইকে সেই লাইভ ক্লাসটা জয়েন করবার জন্য। সো নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে। আর কার কি কোন কোন সাবজেক্টে প্রবলেম আছে একটু নিচে লিখে গেলে আমি ওই টপিকগুলোর উপরে লাইভ ক্লাস নিতে পারবো। I don't have dash spare time these days. I don't have some spare time, more spare time, many spare time, much spare time। কোনটা হবে? 4 এর ডি বলেছে সাফায়েত, সারওয়ারও বলেছে ডি। স্যার ঢাকা বোর্ডের সলভ করি, ঢাকা বোর্ডে সলভ দেয়া হবে। হ্যাঁ, সলভগুলো রেডি করা হচ্ছে, তোমরা গ্রুপে পেয়ে যাবা।
মাছ বলেছে অনেকেই, আসিফুর তারা বলেছে মাছ। আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম। কেন মাছ হইলো একটু ব্যাখ্যা করে দেই। মাছ হওয়ার কারণ হচ্ছে আমরা যখন নন কাউন্টেবল টাইম হিসাব, নন কাউন্টেবল যে কোনো কিছু হিসাব করি তখন বেশির ক্ষেত্রে মেনি ব্যবহার না করে মাছ ব্যবহার করি। আচ্ছা, কমের ক্ষেত্রে কি ব্যবহার করি? কমের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় নন কাউন্টেবল এর ক্ষেত্রে? আচ্ছা, তো এখানে যে বলছেন যে মাছ, মাছের আমরা কাউন্টেবল বলে কি দেই? মেনি দেই। আর যদি আমরা কম কম যদি বুঝাই তাহলে কাউন্টেবল এর ক্ষেত্রে আমরা দিব ফিউ, আর নন কাউন্টেবল এর ক্ষেত্রে দিব লিটল, তাই না? লেস কিন্তু না। আপনারা যে ভুলটা প্রায়শই করে থাকেন যে আপনারা লেস ইউজ করেন, ঠিক আছে? আমি যদি বলি যে আই হ্যাভ লিটল টাইম দিস ডেজ, আপনারা বলেন আই হ্যাভ লেস টাইম দিস ডেজ। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, লেস কথাটা, এই যে লেস, আমরা যে লেস বলি, এই যে লেস কথাটা আমরা ব্যবহার করি, এই লেস কথাটা কিন্তু একটা কম্পারেটিভ ওয়ার্ড। মানে আপনার সময় আছে, আপনার থেকে আমার কম সময় আছে, আই হ্যাভ লেস টাইম। বা আমি যদি বলি আমার আগে অনেক সময় ছিল, এখন তার থেকে কম সময় আছে, তখন আমি বলতে পারবো আই হ্যাভ লেস টাইম দ্যাট আই ইউজড টু হ্যাভ বিফোর। তখন আমি লেস ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যদি নরমালি বলি যে আমার এখন কম সময় আছে, আমার খুব বেশি সময় নেই, তখন আমাকে বলতে হবে আই হ্যাভ লিটল টাইম। ঠিক আছে? সো লিটল টাইম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে প্রবলেম অনেক, আমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা কমানোর চেষ্টা করতেছি। ওকে, সো লিটল কথাটা হচ্ছে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা অনেক সময় লেস ব্যবহার করেন, লেস ব্যবহার করলে কিন্তু ভুল হবে, আপনাকে ব্যবহার করতে হবে লেস। আর যদি আমি বলি যে এইখান থেকে ওখানে কম ছাত্র আছে, তখন ফিউয়ার ব্যবহার করতে হয়, ফিউ না ফিউয়ার ব্যবহার করতে হয়। তখন আবার অনেকে লেস ব্যবহার করে ফেলি, আমরা বলি যে দেয়ার আর লেস স্টুডেন্টস ইন দিস ক্লাস। দেখেন, স্টুডেন্ট কিন্তু গোনা যায়, যদি স্টুডেন্ট গুনতে পারেন তাহলে লেস ব্যবহার করতে পারবেন না, আপনাকে তখন ফিউয়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে? যা আপনি গুনতে পারেন না, আই হ্যাভ লেস ওয়াটার, আই হ্যাভ লেস টাইম, এই সকল ক্ষেত্রে আপনি লেস ব্যবহার করতে পারবেন। লেস কে সব সময় আপনাকে নন কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে হবে। প্লিজ লাইভ ক্লাসটা শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, যাতে আরো বন্ধুরা এই ক্লাসটা করতে পারে। ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? ইয়েস, পেজের মধ্যে তো থেকেই যাবে, আমরা তো লাইভ ক্লাস করানোর পর সেটা ডিলিট করে দেই না, সো আপনারা জিনিসটা পেয়ে যাবেন আশা করতেছি। আচ্ছা, টাইমের ক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস মনে করা দেওয়া দরকার। টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো কখনো টাইমকে কাউন্টেবল হিসেবেও ব্যবহার করি। টাইম কথাটাকে আমরা কাউন্টেবল হিসেবেও ব্যবহার করি। টাইম জিনিসটা যেমন একটা সময়ের কথা বোঝায়, টাইম কখনো কখনো বার বোঝায়, কতবার। যেমন তুমি কতবার ঢাকা গিয়েছো? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু ঢাকা? শুনেছেন এরকম? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন টু ঢাকা? তখন কিন্তু আবার এই টাইম কথাটা কাউন্টেবল। আই হ্যাভ বিন টু ঢাকা 4 টাইমস, যে 4 টাইমস বললাম, তখন টাইমটা কিন্তু আবার কাউন্টেবল। হ্যাঁ, যদি আমি বলি আমি তার থেকে বেশি সময় ঢাকা গিয়েছি, আই হ্যাভ বিন টু ঢাকা মোর টাইমস দ্যান হি হ্যাজ, তখন ভাইয়া টাইমটা কিন্তু আবার কাউন্টেবল হয়ে গেল। এখানটাতে কি দেখতেছো? মাচ স্পেয়ার টাইম, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। মাচ টাইম, টাইম কি নট কাউন্টেবল? মাচ টাইম। কিন্তু আমি বললাম টাইমস, I have been to Dhaka more times than he has, ঠিক আছে? তখন সেটা আবার কাউন্টেবল। 1 টাইম, 2 টাইমস এগুলো কিন্তু আবার কাউন্টেবল। আচ্ছা, হেডফোন বাসায় আছে, আমি বাইরে আছি। আজকের কোয়ালিটি বাজে কেন? ভাইয়া আমি চেষ্টা করতেছি সাউন্ড কোয়ালিটিটা বেটার করার জন্য, এটা প্রবাবলি এই হেডফোনটার কারণে, এইটার কারণে হচ্ছে। আমি চেষ্টা করতেছি সাউন্ড কোয়ালিটিটা বেটার করার জন্য। আচ্ছা, সামনে আগাই। নেক্সট কোশ্চেন, though he was very rich, he was still very unhappy। এইটা একটা সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, নাকি একটা কন্ডিশনাল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কোনটা কারেক্ট আনসার হবে? though he was very rich, he was still very unhappy, এটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নাকি কন্ডিশনাল, কোনটা? আচ্ছা, সাদিকুল বলেছে ওকে, উজ্জ্বল তামচন্দ্র বলেছে স্যার কি অবস্থা? আচ্ছা, 5 সি বলেছে নিহা ডি হাসান বলেছে 5 সি। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স বলছে এনিওয়ান এলস? আমরা একটু অডিওটা চেঞ্জ করব, আমাদেরকে 1 মিনিট টাইম দিবেন, ততক্ষণ এই কোশ্চেনটা আনসার করে ফেলেন। অনেকেই বলছে সি, ঠিক আছে, অনেকেই সি বলতেছেন, আমাদেরকে 1 মিনিট টাইম দেন, আমরা অডিওটা একটু চেঞ্জ করি।
ওকে, এইবার কি সাউন্ড বেটার? এবার সাউন্ড বেটার হলে আমাকে একটু থামস আপ জানান, একটু জানান যে ভাই সাউন্ড ঠিক আছে। যারা যারা কমপ্লেক্স বলেছেন, the right answer is right. Though he was very rich, he was still very unhappy. Though although এই জাতীয় বাক্যগুলো সাধারণত কমপ্লেক্স বাক্যতে ব্যবহার করে, এটা হচ্ছে সহজ উত্তর। আর কমপ্লেক্স বাক্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে এনরোল করতে পারেন। সেখানে অনেক চমৎকার ভাবে কমপ্লেক্স বাক্য কিভাবে করে অপারেট করে সেই জিনিসটা ব্যাখ্যা করা আছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে একটু জানান। কেউ বলছে স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আমাকে না স্যার বলা লাগবে না, আমাকে ভাইয়া বললেই হবে। আমার নাম সাকিব, আমি গত 8 বছর ধরে 10 মিনিট স্কুলে পড়াই, ইংরেজি পড়াই, সো আমাকে ভাইয়া বললেই হবে, কোনো অসুবিধা নাই। ওকে, আগাই। Don't disturb a sleeping baby. Here sleeping is a কি? জিরান, verbal adjective, verbal noun, perfect participle। কোনটা? Don't disturb a sleeping baby. জিরান, verbal adjective, verbal noun, verbal participle। কোনটা? আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে মনে হচ্ছে, চমৎকার। জিরান, verbal adjective, verbal noun, perfect participle কোনটা হবে? ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানোর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এসিটা বন্ধ করে দিতে পারি। এসি বন্ধ করে গরমের মধ্যে আপনাদের সাথে ক্লাস করব, কোনো অসুবিধা নাই। আপনার সাউন্ড কম পাইলেই ঠিক আছে। ওকে, আমি এসি বন্ধ করে দিছি, এবার সাউন্ড কমবে। ওকে, ঠিক আছে না? এবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কমে গেছে। ইয়েস, রাইট আনসার কি দিলেন? এ বি। অনেকে এ বলছে, বি বলতেছে। ভাইয়া, ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ড হইতে পারে, ভার্বাল অ্যাডজেক্টিভ হইতে পারে। এখানটাতে কোনটা খেয়াল করেন। আচ্ছা, দ্য রাইট আনসার ইজ ভার্বাল অ্যাডজেক্টিভ। কেন? একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখেন, স্লিপিং বেবি, কেমন বেবি? কেমন বেবি? স্লিপিং বেবি। কেমন বেবি? স্লিপিং বেবি। বেবির একটা কোয়ালিটি, বেবির একটা অবস্থা, বেবির একটা গুণাগুণ এই স্লিপিং কথাটার মধ্যে উঠে আসছে। তাই এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব দিয়ে তৈরি করা অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবেন? অনেকে বলছেন জিরান, জিরান না। জিরান কখন হবে? যখন ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা নাউন তৈরি হয়, তখন আমরা সেটাকে জিরান বলি। যেমন সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, তখন সুইমিংটা হচ্ছে জিরান। বা আমি যদি বলি ওয়াকিং হেল্পস মি কিপ মাই ব্লাড প্রেশার লো, আমাকে এই যে হাঁটা জিনিসটা আমাকে আমার ব্লাড প্রেশার লো রাখতে সাহায্য করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান। কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ বলবো যখন এই ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা একটা অ্যাডজেক্টিভ গঠন করব। যারা যারা বোর্ডের প্রশ্নের সমাধান চাচ্ছেন তারা সমাধান পেয়ে যাবেন খুব দ্রুতই, পেজ থেকে আপলোড করা হবে। আমাদের টিচাররা, ইনস্ট্রাক্টররা এই মুহূর্তে আপনাদের এগুলো রেডি করছে। ইয়েস, নাতাশার উত্তর সঠিক হয়েছে। দ্য আনসার ইজ পার্টিসিপল। ইয়েস, আমরা এই টাইপের ভার্বাল অ্যাডজেক্টিভকে পার্টিসিপল হিসেবেও কখনো কখনো চিহ্নিত করে থাকি। ওয়ালাইকুম আসসালাম মাহফুজা। আচ্ছা, আমরা সামনের দিকে আগে। আজকে অনেকের নাম পড়তে পারছেন, চশমার সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। I dashed to his house yesterday but could not meet him. I dashed to his house yesterday but could not meet him. I went to, I would go, I have gone, I was gone. এটা খুবই সহজ। I dashed to his house yesterday but could not meet him. বাট দেখো, এইটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন আসছে 1996-97 সালে এই কোশ্চেনটা আসছে। সো কেন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করাইতেছি? কারণ অ্যাডমিশন টেস্টে কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডটা ওরা সবসময় মেইনটেইন করার চেষ্টা করে। এ, ইয়েস, অনেকে সঠিক উত্তর দিয়েছে। এ ইজ দ্য রাইট আনসার। এ, past tense plus but plus past tense, সো এটা হচ্ছে when I went to his house yesterday but could not meet him। আপনাদের গ্রামারে যেই সকল টপিকে দুর্বলতা সেগুলো আমাকে একটু কমেন্টে জানাতে, যে নেক্সট উইকের ক্লাসগুলো আমি সেভাবে করে প্ল্যান করতে পারি। এন্ড অফ কোর্স ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আপনাদের সাথে আছে, যেটাতে আপনি নিজের ইংলিশের যে বেসিকটা সেটাকে কভার করতে পারবেন। বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট ড্যাশ রিজাইন। বাই দিস টাইম নেক্সট মান্থ, আগামী মাসের এই সময়ের মধ্যে দ্য গভর্নমেন্ট ড্যাশ রিজাইন, would have resigned, will have resigned, will resigned, have resigned। কোনটা হবে? খুবই মজার একটা প্রশ্ন, খুবই মানে ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এনিওয়ান? বি বলতেছে will have। আরিয়ানা আফরিন,
আসিফুর সবাই বলছে বি, দ্য রাইট আনসার ইজ অফ কোর্স উইল হ্যাভ। কেন উইল হ্যাভ? আমি আপনাদেরকে যারা যারা প্রপারলি বুঝতে পারতেছেন না তাদেরকে একটু বুঝাই বলি উইল হ্যাভটা কেন হবে। আগামী মাসে এই সময়ের মধ্যে হয়ে থাকবে, হয়ে থাকবে, ঠিক আছে? সো হবে এরকম বোঝাচ্ছে না, এই সময়ের মধ্যে হয়ে থাকবে এমনটা বোঝাচ্ছে। সেই কারণটাতে এখানে উইল হ্যাভ আমরা ব্যবহার করব। আগামী সময়ে এই আগামী মাসে এই সময়ের মধ্যে হয়ে থাকবে, উইল হ্যাভ ব্যবহার করতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, do you have dash to do this afternoon? If not, I'd like to take you to a movie. Do you have dash to do this afternoon? Do you have much work, many work, much works, lot of works? কোনটা হবে? much work, many work, much works, lot of works, কোনটা? 9 number question, do you have dash to do this afternoon? much work, many work, much works, lot of work. এ বলেছে অনেকে ইয়েস, নীলকাব্য বলেছে বি, মেহেদি বলেছে এ, দ্য রাইট আনসার ইজ মাচ ওয়ার্ক। ভাইয়া এবং আপুরা, ওয়ার্ক একটা নন কাউন্টেবল নাউন, ওয়ার্ক কে গোনা যায় না। ভাইয়া কাজ তো গুনতে পারি, কিন্তু না, ইংরেজিতে যে ওয়ার্ক থাকে সেই ওয়ার্ক কে আসলে গোনা যায় না। হ্যাঁ, ওয়ার্ক শব্দটাকে গোনা যায় না। আপনি চাইলে মানে একইভাবে কিন্তু হোমওয়ার্ক যে কথাটা, হোমওয়ার্ক কথাটাকেও কিন্তু গোনা যায় না। কেউ যদি বলে আই হ্যাভ 4 হোমওয়ার্কস, হবে না। আই হ্যাভ আ লট অফ হোমওয়ার্ক, আই হ্যাভ মাচ হোমওয়ার্ক টু ডু, ঠিক আছে? সো ওইটা হচ্ছে হোমওয়ার্কের ক্ষেত্রে বা ওয়ার্কের ক্ষেত্রে আমরা মাচ ব্যবহার করব। ওয়ার্ক ইজ অলসো আ নন কাউন্টেবল নাউন। খুবই আনইউজুয়াল সাউন্ড করে, কিন্তু এটা নন কাউন্টেবল নাউন। আচ্ছা, the possibility of massive earthquakes in Dhaka dash regarded by most residents with a mixture of skepticism and caution. The possibility of massive earthquakes in Dhaka dash regarded by most residents with a mixture of skepticism and caution. কি হবে? are, have been, where, is. The possibility of massive earthquakes in Dhaka dash regarded. are regarded, is regarded, have been regarded নাকি where regarded, কোনটা হবে? 10 এর বি বলেছে have been। আচ্ছা, 10 এর ডি বলেছে অনেক, আবার আরো একজন বলেছে have been। কেন have been কেন হবে? চিন্তা করেন, একটু চিন্তা করে বলেন। বি বলেছেন আবার have been, অনেকেই বি বলতেছে। আচ্ছা, খেয়াল করেন কেন বি বলতেছেন আমি বলি। আপনারা বলতেছেন তার কারণ হচ্ছে এই যে earthquakes, earthquakes কি ভাইয়া? প্লুরাল, তাই প্লুরালের সাথে প্লুরাল ভার্ব হবে। কিন্তু না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা একটা কথাই বলি, বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিনে নিও। আন্দাজে যাকেই আপনি ভার্বের কাছাকাছি দেখছেন তাকেই বাক্যের সাবজেক্ট মনে করলে তো হবে না। এইখানে আর্থকুয়েক কিন্তু বাক্যের সাবজেক্ট না, বাক্যের সাবজেক্ট হচ্ছে পসিবিলিটি। মানে কোন জিনিসটাকে রিগার্ড করা হইছে, মানে আর্থকুয়েক কে রিগার্ড করা হইছে? নো, পসিবিলিটিটাকে রিগার্ড করা হইছে। দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস ইন ঢাকা ইজ রিগার্ডেড। কেন ইজ রিগার্ডেড ভাইয়া? কারণ পসিবিলিটি কথাটা কিন্তু সিঙ্গুলার। আর্থকুয়েকস, পসিবিলিটি অফ আর্থকুয়েকস, এটা সিঙ্গুলার। কয়টা পসিবিলিটি? একটাই পসিবিলিটি, ঠিক আছে? সুতরাং আর হবে না, হ্যাভ বিন হবে না। অনেকে আর এবং হ্যাভ বিন রিসেন্ট দেখতে পাইছি, তাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু দুর্বলতা আছে। প্লিজ ইংলিশ গ্রামার টেস্ট কোর্সে রিকনসিডার করেন, কমেন্ট সেকশনে দেয়া আছে, এখন এনরোল করতে পারেন। পসিবিলিটি, দা পসিবিলিটি কথাটা কিন্তু সিঙ্গুলার। আর্থকুয়েকস কথাটা বুঝতে পারছি প্লুরাল, কিন্তু আর্থকুয়েক কিন্তু সাবজেক্ট নাই বাক্যটার। এর বাক্যের সাবজেক্ট হচ্ছে দা পসিবিলিটি। দা পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস ইন ঢাকা dash regarded by most residents with a mixture of skepticism and caution. The right answer is okay, the answer is আচ্ছা, next question, choose the correct sentence. খুবই মজার একটা প্রশ্ন। The man that said that was a fool. The man that said that was a fool. The man who said that was a fool. The man, comma, that said that, comma, was a fool. The man which said that was a fool. Fantastic একটা question. আমার খুবই মজা লাগছে প্রশ্নটা। ডি ইউনিট 2005-6 সালে এই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার आंसर দেয়া হবে আবিদ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, বি বলছে একজন আরিয়ানা আফরিন। ইয়েস, তিনিও বলেছে বি। অনিক বা আরিক, ওর নাম আরিক, সরি আমি দূর থেকে ভুল পড়তেছি তোমার নামটা। তোফায়েল, জাহিদুল, সবাই বলছে বি। দ্য রাইট আনসার ইজ বি। দ্য ম্যান হু সেড দ্যাট
was a fool. Yes, that's the right answer. The man who said that was a fool. আচ্ছা কেন ভাইয়া who কেন হলো? মানুষের ক্ষেত্রে আমরা who বলে থাকি, which, that এগুলো সাধারণত বস্তু, স্থান এগুলোর ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। মানুষের ক্ষেত্রে আমরা who ব্যবহার করি, ঠিক আছে? যেইটা তো আমরা মানুষের ক্ষেত্রে বলি না, আমরা যে বলি, ঠিক আছে? সো আমরা যে বলবো তাই এটা the man who said that was a fool, that is the right answer. Next question. The book dash first published in 1985. The book dash first published in 1985. The book has been first published. The book was first published. Book is first published. Book was being first published in 1985. কোনটা হবে? 12 নাম্বার। ভাই 10 নাম্বারটা আবার বুঝান। 10 নাম্বারটা আবার বুঝাবো, 10 নাম্বারটা তো বুঝাই ফেলছি অলরেডি। আমি এটা অনেক লম্বা করে বুঝাইছি, ভিডিওটা আবার দেখেন, ঠিক আছে? ভিডিওটা ক্লাসে শেষ হয়ে গেলে আবার দেখেন, অনেক লম্বা করে বোঝানো আছে। এখন এটা অ্যানসার করেন। The book dash first published in 1985. কোনটা হবে? এ, বারণ এ বলতে সবাই। আল্লাহ, এই যারা যারা বলছেন ভুলেছে কিন্তু। সানজিদা ভুল, আদ্রিতা ভুল, সিমরান ভুল। The book has been first published হবে না ভাইয়া, কারণটা 1985 সালের ঘটনা তো। The book was first published, অতীতের ঘটনা। হয়েছে তো বলবেন, হয়েছিল প্রথম, was first published, প্রথমবার first published হয়েছিল, ঠিক আছে? সো রিসেন্টলি যদি হইতো the book has been published, সম্প্রতি হয়েছে, হ্যাঁ, book has been published recently, ঠিক আছে? সো তখন has been হইতো, যেহেতু অতীতের ঘটনা, book was first, প্রথম পাবলিশ হয়েছিল, তাই না? কখনো কখনো কমন সেন্স ব্যবহার করতে হয়। has been হবে না ভাইয়ারা, has been একেবারেই হবে না, was হবে। কখনো কখনো ইংরেজি সলভ করতে গেলে কমন সেন্স ব্যবহার করতে হয়। আর যেহেতু ফার্স্ট পাবলিশ বলছে, মানে এরপরে আরো অনেকগুলি পাবলিশড হয়ে পাবলিকেশন হয়েছে, ফার্স্ট পাবলিশ যেহেতু বলছে তার মানে কি হচ্ছে, আরো পাবলিকেশন হইছে। সো উত্তর হবে হচ্ছে was first published, বইটা সর্বপ্রথম পাবলিশ করা হয়েছিল, was, the book was first published in 1985. ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে দেয়া আছে, কমেন্ট সেকশন থেকে এখনই সংগ্রহ করতে পারেন। a basket of apples dash being sold, এটা নিয়ে একটু আগে আলোচনা করতেছিলাম। বাক্যের সাবজেক্ট কে? বাক্যের সাবজেক্ট কি অ্যাপলস নাকি বাস্কেট, কোনটা? পুরোটা মিলেই তো সাবজেক্ট হয়। বাস্কেট কয়টা? বাস্কেট তো একটাই। a basket of apples, একটা বাস্কেট, হ্যাঁ, একাধিক বাস্কেট না। ভিতরে 500 অ্যাপল থাকলো অসুবিধা নাই, কিন্তু একটা বাস্কেট অফ অ্যাপলস, বাস্কেটটাই হচ্ছে এখানে সাবজেক্টের মূল বিষয়বস্তু, ঠিক আছে? a basket of apples, যারা যারা হ্যাজ বলছেন, যারা যারা হ্যাজ বলছেন is the right answer. Yes, a basket of apples has been sold. তাই এই ধরনের প্রশ্ন উত্তর করবার আগে, গ্যাপের আগে যেই মানে আপনি একটা নাউন দেখতে পাচ্ছেন, সেই নাউনটাকেই আপনি সাবজেক্ট ধরে নেবেন। প্লিজ এই কাজটা করেন না। বুঝছেন যে পুরো জিনিসটা কি, পুরো সাবজেক্টটা কি, পুরো সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি পুরো সাবজেক্টটা প্লুরাল, একটু বুঝে তারপরে দেখানোর চেষ্টা করেন। অবশ্যই লাইভ ক্লাসে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। পরবর্তী প্রশ্নে চলে যাই। all my hopes were nipped in the bud. nipped in the bud মানে হচ্ছে শুরুতেই শেষ হয়ে যাওয়া, শুরুতেই খতম হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। all my hopes were nipped in the bud. all my hopes nipped in the bud. all my hopes have nipped in the bud. all my hopes has nipped in the bud. কোনটা হবে? yes, অনেকে বলছেন এ হবে, সিমরান বলেছেন এ হবে। গ্রামার সলভ করতে গেলে অনেক সময় কমন সেন্স ব্যবহার করতে হয়। কোন একটা বাক্য কোন টাইমে অ্যাপ্লাই করতেছে, কাকে বলা হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু একটু বুদ্ধি খাটায় বের করতে হয়। হ্যাঁ, যারা যারা আইএলটিএস দিবেন তারা দেখবেন যে কম্প্রিহেনশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কমন সেন্স ব্যবহার করতে হয়। বি বলছেন অনেকে, সাফায়েত বলছেন, আসিফুল বলছেন, ডি আবার বলতেছেন অনেকে। আচ্ছা, সো দ্য রাইট আনসার ইজ এ, বিও না ডিও না। আচ্ছা, কেন? এই নিপড ইন দা বাড এটা কিন্তু প্যাসিভ ফর্মে। হ্যাঁ, ওই হোপ তো নিপড ইন দা বাড করে না। হোপ কি নিজে নিজে নিপড ইন দা বাড করছে? না, তাদেরকে নিপ ইন দা বাড করা হয়েছে। আমার আশাকে নিভিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আমার আশাকে নিভিয়ে দেওয়া হয়েছে, ওয়্যার নিপড ইন দা বাড। সো এটা বেসিক্যালি প্যাসিভে করতে হবে আপনাকে। আমরা প্যাসিভ ভয়েস যারা যারা শিখেছি তারা জানি যে কখনো কখনো এই যে আশা তো নিজে নিজে কিছু হয় না, তার আশাকে খতম করে দেওয়া হয়েছে, তার আশাকে শুরুতেই থামিয়ে দেওয়া হয়েছে। তাই এই কারণটা আমরা ব্যবহার করছি, মাই হোপ, অল মাই হোপস ওয়্যার নিপড ইন দা বাড। আমার আশাকে শুরুতেই এটাকে সমাপ্তি করে দেওয়া হয়েছে। সেন্টেন্স উইল বি ইন প্যাসিভ ভয়েস।
নেক্সট কোশ্চেন খেয়াল করবেন, খুব মনোযোগ। ইউ মাস্ট অলসো ড্যাশ টট ড্যাশ পোলাইট ইন কোম্পানি and keep quiet while others, especially your elders, spoke. You must also be taught be polite. হবে, you all must also have to be taught so polite. হবে, you must also have been taught to be polite. এটা হইতে পারে you must also have to be taught. তোমরা বলো, আগে তোমরা বলবা তারপরে বলবো কোনটা। আমারটা হচ্ছে কোনটা? শালম বলো। সিমরান বলছে সি। বাপ্পি দাদা জিজ্ঞেস কিসের ক্লাস? এটা জাস্ট একটা লাইভ ক্লাস ভাইয়া, গ্রামার পড়াচ্ছি। পনেরো এ বলছে অনেকে, এ হবে না ভাইয়া, এ হবে না মোটামুটি নিশ্চিত আমি। 15 এমন সুমাইয়া নাকি সানজিদা বলেছে সি। আজকে আমার চোখটা অনেক বিচ্ছয় করছে, চোখে দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, আচ্ছা, রাইট আনসার ইজ সি। আচ্ছা, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাদেরকে নিশ্চয়ই শেখানো হয়েছে টু বি পোলাইট ইন কোম্পানি, মানে হচ্ছে তোমাদেরকে নিশ্চয়ই শেখানো হয়েছে পোলাইট থাকতে, পোলাইট থাকার ব্যাপারটা নিশ্চয়ই তোমাদেরকে শেখানো হয়েছে। দ্যাটস দ্য রাইট আনসার। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাদের নিশ্চয়ই শেখানো হয়েছে। এখানে মাস্ট মানে কিন্তু করতেই হবে এটা বোঝাচ্ছে না। মাস্ট দ্বারা কখনো কখনো নিশ্চয়ই বোঝায়। ইউ মাস্ট ডু ইট, তার মানে হচ্ছে তোমাকে করতেই হবে। আর যদি বলি ইউ মাস্ট হ্যাভ ডান ইট, ইউ মাস্ট হ্যাভ ডান, তুমি নিশ্চয়ই করছো। হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ বিন টট, তোমাকে নিশ্চয়ই শেখানো হয়েছে। এই মাস্ট দিয়ে কখনো কখনো নিশ্চয়ই বোঝানো হয়। ঠিক আছে, বিশেষ করে মাস্ট হ্যাভ বিন যখন থাকে তখন নিশ্চয়ই বোঝানো হয়। ইউ মাস্ট হ্যাভ হি মাস্ট হ্যাভ বিন দেয়ার, যে নিশ্চয়ই সেখানটাতে থেকেছে বা সেখানটাতে গিয়েছে। ঠিক আছে, সো দ্যাটস দ্য আনসার। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন সাধারণত নিশ্চয়ই বোঝানো হয়। আগে, দ্য জাজ ড্যাশ হিম টু 7 years imprisonment for armed robbery. The judge dash him, put him, ordered him, charged him, sentenced him. এই শব্দটা, এই প্রশ্নটা একটু ভোকাবুলারি রিলেটেড। যদি সিনেমা দেখেন, টিভি সিরিজ দেখেন, আমেরিকার কোন ক্রাইম টিভি সিরিজ, তাহলে এই বাক্য না জানার কোনো উপায় নাই। কারণ কোর্ট কাচারি আদালতের ক্ষেত্রে এই শব্দটা, এই বাক্যটা ব্যবহার করাই হয়। ঠিক আছে, ইয়েস, কারেক্ট আনসার দিয়েছে তাইফু। তাইফু কারেক্ট আনসার দিয়েছে। সাফায় ভুল উত্তর দিয়েছে। কারেক্ট আনসার কি? এই শব্দটা ব্যবহার করা হয় যখন কোর্ট কোনো আদেশ দেয়, জাজ কোনো আদেশ দেয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয়। দ্য জাজ ড্যাশ হিম টু 7 years imprisonment for armed robbery. কি হবে? পুট হিম হবে না ভাইয়া। সি যারা বলছেন চার্জ হিম হবে না। জাজ, শোনো ভাইয়া, পুলিশ চার্জ করে, জাজ চার্জ করে না, জাজ সেন্টেন্স করে। সেন্টেন্স হিম টু ডেথ, সেন্টেন্স হিম টু ইমপ্রিজনমেন্ট। যেই রায় দেয়, রায় দেওয়াটাকে সেন্টেন্সিং বলে। ঠিক আছে, এইখানটাতে আরো কয়েকটা বিষয় আছে। আমেরিকান জুডিশিয়াল সিস্টেমে ভার্ডিক্ট দেয় জুরি, এটা আপনাদের জানা লাগবে, এটা জানার দরকার আছে। ভার্ডিক্ট, ভার্ডিক্ট দেয় জুরি, আর সেন্টেন্সিং করে। সেন্টেন্স মানে বাক্য না, কিন্তু জাজমেন্ট। সেন্টেন্স দেয় জাজ। ভাইয়া পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আদলে গড়ে ওঠা বিশ্বের আরো অনেক জুডিশিয়াল সিস্টেমে আদৌ ভদ্রলোক দোষী না নির্দোষ সেইটা নির্ণয় করার কাজটা জাজ করেন না, বরং 15 জনের প্যানেলের একটা জুরি বোর্ড থাকে। জুরি বোর্ডটাকে অনেক বেছে নির্বাচন করা হয় সমগ্র দেশ থেকে, সাধারণ মানুষদের মধ্যে থেকে। কেউ লাইব্রেরিয়ান, কেউ টিচার, কেউ এরকম, কেউ পুলিশ, কেউ এটা ওটা, এরকম 15 জন মানুষকে পিক করা হয়। তারা হয় জুরি, তারা বলে তারা সে দোষী কি দোষী না, এটাকে বলা হয় হচ্ছে ভার্ডিক্ট। ঠিক আছে, এটাকে ভার্ডিক্ট বলে। আর সেন্টেন্স হচ্ছে ভার্ডিক্ট পাওয়ার পরে তাকে কত শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটাই হচ্ছে, এইটাই হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ জাজ সেন্টেন্সিং করে। অলরাইট, এটুকু বুঝতে পারছি। জাজ করে সেন্টেন্সিং, জুরি দেয় ভার্ডিক্ট। এটুকু আপনাদের জানা থাকা দরকার। নেক্সট কোশ্চেন, দ্য মিউজিয়াম ড্যাশ পেইন্টিং বাই এস এম সুলতান।
The museum did not have any painting by SM Sultan. The museum did not have no painting. এই যে did not have no ডাবল নেগেটিভ হয়ে গেছে, কিন্তু ডাবল নেগেটিভ মানে কিন্তু ভুল। আচ্ছা, did not have hardly, আবারো hardly ও নেগেটিভ, did not ও নেগেটিভ, ডাবল নেগেটিভ হয়ে গেছে। আর did have any, the museum did have any, did হলে তার any হয় না। any মানে কি, নেগেটিভ শব্দের সাথে কিন্তু any ব্যবহার করা হয়। did not have any, I don't have any, সবাই কারেক্ট আনসার দিয়ে দিয়েছে। রাইট আনসার ইজ এ, did not have any, the museum did not have any painting by SM Sultan। খুবই সহজ কোশ্চেন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। many books dash about success but one of the best is by Dale Carnegie। many books have written, many books have been written, many books had written, many books has written। হ্যাঁ, এখন বই কি নিজে নিজে লেখে? আগে এটা নিজেকে এটা প্রশ্ন কর, বই কি এমন একটা জিনিস যে নিজে নিজে কাজ করতে পারে? ইয়েস, অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। দ্য রাইট আনসার, এই ভুল উত্তর দিছে। 17 এ বলছে শাহ আলম, ও 17 এ ঠিক আছে। 18 উত্তর কি? 18 বি বলছে আরাফাত। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ হ্যাভ বিন রিটেন। এইটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। দ্য মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস। সো হ্যাভ রিটেন কি অ্যাক্টিভ ভয়েস হয়, বই নিজে নিজে কিন্তু কিছু করতে পারে না, অ্যাক্টিভিটি করতে পারে না, বই নিজে নিজে লিখতে পারে না। হ্যাভ রিটেন অ্যাক্টিভে, হ্যাজ রিটেন অ্যাক্টিভে, প্যাসিভে আছে এটা হ্যাভ বিন রিটেন। অনেক বই লেখা হয়েছে এমনটা বোঝানো হচ্ছে। অলরাইট, আগাই সামনে। ফাইন্ড দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। নিচের বাক্যটি থেকে ইনকারেক্ট ওয়ার্ডটা খুঁজে বের করবা। রিমা হ্যাজ নট কমপ্লিটেড দ্য টাস্ক ইয়েট এন্ড মিনা হ্যাজন্ট নিদার। Rima has not completed the task yet and Mina hasn't neither। কোনটা ভুল শব্দ? has not task yet neither, কোনটা ভুল হবে বলো? has not task yet neither। 19 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? 19 নম্বরের কোশ্চেন, 19 নম্বরে ডি বলেছে নাতাশা। ইয়েস শালম, তোমারটা সঠিক হয়েছে। 18 বি ঠিক ছিল, ভেরি গুড। 19 এটা ডি হবে, ভেরি গুড। দ্য রাইট আনসার ইজ নিদার। এখন বলো নিদার এর জায়গায় কি হবে? মিনা হ্যাজন্ট নিদার কি হবে? নিদার এর জায়গায় কি হবে? এভরিবডি ফাস্ট, নিদার এর জায়গায় কি লিখবো আমরা? রাইট আনসার ইজ ডি, ভেরি গুড। নিদার এর জায়গায় কি লিখবো এটা বলো আগে। এই উত্তর ভুল, যারা যারা এই দুটো ভুল। ডি ইজ দ্য রাইট আনসার। আসিফের উত্তর সঠিক হয়েছে, জাহিদের উত্তর ঠিক, সারওয়ারের উত্তর ঠিক। যেটা হবে এটা মিনা হ্যাজন্ট ইদার, এটা হবে না। মিনা হ্যাজন্ট ইদার। হ্যাঁ, মিনা সো রিমা করে নাই টাস্কটা, রিমাও করে নাই, সো মিনাও করে নাই। সো এইটা লিখতে হবে মিনা হ্যাজন্ট ইদার অথবা নিদার হ্যাজ মিনা। সো তুমি যদি নিদার ব্যবহার করতে চাও, নিদারকে আগে নিয়ে আসতে হবে, লিখতে হবে রিমা হ্যাজ নট completed the task and neither has Mina। Mina hasn't either অথবা neither has Mina। এটা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে চমৎকার ভাবে বোঝানো আছে। যারা যারা এখনো এনরোল করেন ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে, আমাদের ফার্স্ট কমেন্টে দেয়া আছে লিংকটা, কাইন্ডলি চেক আউট করতে পারো কোর্সটা। অনেকগুলো ফ্রি ভিডিও আছে, দেখে নিতে পারো। Which of the following sentences is correct? নিচে কোন বাক্যগুলো কারেক্ট? I insist that she come along। খুবই চমৎকার। I insist that she comes along। I insist that she came along। I insist that she may come along। এইটা যারা যারা পারবা তাদের জন্য বিশেষ পুরস্কার আছে, তাদের জন্য বিশেষ একটা হাততালি আছে। কি হবে এটা? Which of the following sentences is correct? I insist that she come along। I insist that she comes along। I insist that she came along। I insist that she may come along। কোনটা হবে? সি বলেছে অনেক, বিশের এ বলেছে নাজমুল, বি বলেছে আরাফাত, সবাই বিভিন্নটা বলতেছে। নাইস, ভালো লাগতেছে আমার। ডি বলেছে মুশফিকা, রাইট, শেখ মুশফিকা। শাহনাজ পুতুল বলেছে বি, তাইফু বলেছে বি, এ বলেছে আসিফুল দুইবার, জাহিদুল বলেছে এ। আচ্ছা বলি, এই যে আই ইনসিস্ট দ্যাট, I recommend that, I order that, I decree that, এগুলির ক্ষেত্রে এই যে যেইটাকে আমি ডিক্রি করেছি, যেই কাজটাকে, সেইটা বেস ফর্মে হবে। এটাকে বলা হয় হচ্ছে সাবজাংটিভ। তার সাথে এস বা এস যুক্ত হবে না,
তার সাথে past tense হবে না, কিচ্ছু হবে না, একদম কোর বেস ফর্মে ব্যবহার হবে। রাইট আনসার ইজ 1। আবারো বলি, যখন আমরা এরকম একটা লিস্ট অফ ওয়ার্ড আছে, আমার ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে একটা চ্যাপ্টার আছে নাম সাবজাংটিভ। সাবজাংটিভের নিয়ম হচ্ছে, আমি যখন বলতেছি আই অর্ডার দ্যাট, দ্য কিং অর্ডারড দ্যাট, the doctor recommended that, prescribed that, insisted that, ordained that, decreed that, এরকম শব্দ যখন থাকবে তখন যে জিনিসটাকে ইনসিস্ট করা হইছে, যে জিনিসটাকে অর্ডার করা হইছে, যে অ্যাকশনটাকে রিকোয়েস্ট করা হইছে, সেইটার ভার্বটা বেস ফর্মে থাকবে, কোনো পাস্ট ফর্ম হবে না, কোনো এস বা ইএস যুক্ত হবে না, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। The king ordered that the murderer be executed, is executed না, are executed না, was executed না, এটা একদম am, is, are, was, were, এটা একদম বেস ফর্ম কি be, be, তাই তো? সো এই জিনিসটাকে কিন্তু আপনাকে ওই বেস ফর্মে রাখতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই ডিফিকাল্ট কোশ্চেন সাওয়ার, একটু অনেকেই ভুল করছো, হ্যাঁ অনেকেই রং আনসার দিছো, ডি ভাবছিলা, yes that she may come along, insist that বলার পরে আমি যেটা ইনসিস্ট করছি ওটার একদম বেস ফর্মটা হবে। ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স অনেকের জন্য কিন্তু অনেক বেশি দরকারি, ওইটা যদি প্রপারলি করে ফেলতা তাহলে কিন্তু এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাইতো। নেক্সট কোশ্চেন, my family members do not like coffee and I don't well, and neither do I, and neither don't I, and either don't I, এটা একটু আগেই তোমাদেরকে বলতেছিলাম, ঠিক আছে? কোনটা হবে? My family members do not like coffee and I don't well, neither do I, neither don't I, either don't I, কোনটা কোনটা হবে? yes 21 বি বলেছে, yes neither do I, আমি এটাই কিন্তু একটু আগে বলতেছিলাম, neither do I অথবা I don't either ওইটাও হবে, বা neither do I হবে। the right answer is neither do I। এই আমার ফ্যামিলি কফি খেতে পছন্দ করে না, আমিও করি না, এই কথাটাকে দুই ভাবে বলা যায়, and I don't either বা neither do I, ঠিক আছে? আচ্ছা, after the assassination attempt, President Reagan's doctor suggested that he dash short rest at Camp David. খেয়াল করবেন, suggested that কিছুক্ষণ আগে বলতেছিলাম, এইবার ভুল করলে কিন্তু বকা দিব। 22 নম্বরের কোশ্চেন যারা যারা ভুল করবে বকা খাবো আমার কাছ থেকে। বলো, after the assassination attempt, President Reagan's doctor suggested that he will take a short rest, he would take a short rest, he take a short rest, he took a short rest, কোনটা হবে রাইট আনসার? 22 নম্বরের উত্তর যারা যারা ভুল করবে তারা বকা খাবা। অনেক বলছে সি, তিন্নি বলছে সি, আসিফুর বলছে সি, আরিয়ানা বলছে সি, নাজমুল হাসান সাকিব বলছে সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই শিখে ফেলছো। সাবজাংটিভের রুল এখানটা তো অ্যাপ্লিকেবল হবে। সাজেস্টেড দ্যাট হি টেক a short rest at Camp David, he takes না, he took না, he would take না, he will take না, কিছুই না, একদম বেস ফর্ম। ওকে, নেক্সট কোশ্চেন, এটা খুব জটিল একটা প্রশ্ন, খেয়াল করবা। The police officer suggested that we be alert when we pull to a stoplight, a fact which might prevent a carjacking. আচ্ছা, the police officer suggested that we are alert when we pull to a stoplight, a fact which might prevent a carjacking. Suggested that we alert when we pull to a stoplight. Suggested that we must be alert when we pull to a stoplight. এইটাও তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছি। অনেকে বলছে সি, that we alert, ওকে? অনেকে বলছে বি, বি আর সি চলতেছে এখন, বি আর সি বলতেছেন। কেন বলছেন? কেন কেন কেন? আচ্ছা, 23 এর এ বলছে মৌমিতা, ডি বলছে তাইফু, রেজওয়ানুল ইসলাম বলছে সি, নীল আক্তার বলছে সি। তোমাদের বেশিরভাগের উত্তর ভুল হয়েছে। the right answer is a। ভাইয়া এ কেন হলো? এতক্ষণ তো সাবজাংটিভের নিয়ম পড়লাম যে ভার্বের বেস ফর্ম হবে সাজেস্টেড দ্যাট,
suggested that কি সাবজেক্টিভের মতো লাগতেছে না? the police officer suggested that, ordered that, prescribed that বলছিলাম কিন্তু তারপরে কি ভাইয়া ভার্বের বেস ফর্ম কোনটা? এই আর, এটা তো বেস ফর্ম না, এখানে তো ভার্বই নাই। that we alert মানে কি? এটা তো ভার্বই নাই। we must be alert, এটা তো বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে বি, এটা আমি বলে দিয়েছিলাম, কিন্তু বিটা হচ্ছে বেস ফর্ম am, is, are, was, were, এই যে ভার্বগুলো আছে এইগুলার বেস ফর্ম হচ্ছে বি, তাই রাইট আনসার হচ্ছে এ, that we be alert। আমরা যদি alert থাকতাম না, ঠিক আছে, আমরা যদি alert থাকি বি ভার্বটা হবে, কোন সাবজেক্টের কারণে, পার্সনের কারণে, নাম্বারের কারণে am, is, are, was, were হবে না। that we be alert, he be alert, they be alert, I be alert, you be alert, সবার সাথেই বি হবে, কারণ পুলিশ অফিসার সাজেস্টেড দ্যাট আছে। ঠিক আছে, জটিল সমস্যা সহজ সমাধান করার চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেনে যাই নাকি? আচ্ছা, hardly dash entered the office when he realized that he had forgotten his wallet. Hardly he had, hardly he was, hardly had he, hardly did he, কোনটা হবে? সি বলছে নাসিম আক্তার। यस, প্রশ্ন পাওয়ার পরে তো বাবা কিছুই পড়তে পারি না। আচ্ছা, আরিয়ানা আলম বলেছে সি, আরিয়ানা আফরিন সরি, 24 এ সি বলেছে আরাফাত। यस, হার্ডলি হ্যাড হি এন্টার্ড, হার্ডলি হ্যাড হি এন্টার্ড মানে ঢুকতে হার্ডলি হ্যাড হি এন্টার্ড। ঠিক আছে, সো হার্ডলি হ্যাড হি খুব কমন একটা স্ট্রাকচার, যেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স বলে থাকি ঢুকতে হার্ডলি হ্যাড হি এন্টার্ড দি অফিস when he realized। ঠিক আছে, সো সে ঢুকতে সে এরকম পাইছিল, হার্ডলি হ্যাড হি হবে, সি হবে, বি হবে না, হার্ডলি হি ওয়াজ এন্টার্ড তো হয় না। আচ্ছা, 25 নাম্বার কোশ্চেন, the teacher suggested that her students dash experience with ESP, her students write a composition on their experience, suggested her students to write composition about, wrote some compositions of his or her experience, had written any composition for his experience, কোনটা হবে? আচ্ছা, 25 নাম্বারের উত্তর কি? 25 এ এ বলছে আসিফুর, আরিয়ানা আফরিন বলছে এ, অনিক বলছে এ, নাসরিন বলছে এ, রাইট আনসার ইজ এ। ওই সাবজেক্টিভের নিয়মটা, suggested that her students write a composition on their, suggested that এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এখানে কিন্তু টু রাইট আছে বেস ফর্ম না, রোট আছে বেস ফর্ম না, হ্যাড রিটেন আছে বেস ফর্ম না, সুতরাং বেস ফর্মটা হবে রাইট। ওকে, ফ্যান্টাস্টিক, আগাই। আচ্ছা, কোশ্চেন থাকলে কিন্তু কইরো। ওকে, আচ্ছা, it was dash honor for me when I was made the secretary of our association. It was a honor for me, it was an honor for me, it was the honor for me, it was no article, কোন আর্টিকেল হবে না, it was honor for me, কোনটা? it was a honor, an honor, the honor, কোনটা হবে? 26 এর উত্তর কি? it was dash honor for me when I was made the secretary of our association. It was dash honor for me when I was made the secretary of our association, কোনটা হবে? এ সবাই বলতেছে এ হবে, শিওর? 25 এ an হবে, রাইট। The right answer is an. It was an honor for me, it was an honor for me when I was made the secretary of our association। অর্ডার শব্দটা h দিয়ে শুরু হলেও এটার উচ্চারণটা ভাওয়েলের মতো, honor, ঠিক আছে, সো it was an honor for me হবে। ঠিক আছে, 26 এর B is the right answer। আচ্ছা, dash love is such dash beautiful thing। আচ্ছা, ফার্স্ট এটা নো আর্টিকেল হতে পারে, love is such a beautiful thing, বা a love is beautiful thing, বা the love is such a beautiful thing, অথবা a love is such the beautiful thing, কোনটা হবে? 27 নম্বরের आंसर কোনটা? 27 নম্বরের आंसर বুঝতে হবে, লাভ ইজ কোনটা হবে? 27 নম্বরের आंसर। यस, আরিয়ানা বলেছে এ, নাতাশা বলেছে এ,
ইমতিয়াজ বলেছে সি। আচ্ছা, খুবই সিম্পল ছিল, এটা ভুল করা ঠিক নাই। আমরা তো এটা সিনেমাতেই অনেক শুনেছি, লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং। লাভের এত দাম দরকার নাই, লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং, ঠিক আছে? সো লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং 27 এর উত্তর এ। যারা যারা সি বলছেন তাদের আর্টিকেল চ্যাপ্টারটা একটু পড়তে হবে। আর্টিকেল চ্যাপ্টারটা পড়ার জন্য ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে এনরোল করতে হবে। ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের লিংকটা দেয়া আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে। সো যাদের আর্টিকেল নিয়ে টেনশন আছে একটু ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সটা দেখে নিন। লাভ ইজ সাচ আ বিউটিফুল থিং, ওকে? আচ্ছা, তানহা স্পিক্স আদর দিয়ে দিছে। আমি তিনটা কোশ্চেন পড়াবো, তারপর ক্লাস এমনিতেই শেষ, ঠিক আছে? আমি শেষ করে নিয়ে আজকে আর ব্রেক দেওয়া লাগবে না, আমি একবারে শেষ করে তোমাদের নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। তানহা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ লিটল ওয়ার্ডস। আচ্ছা, তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস। Tana speaks very few Russian but she knows little words. কোনটা হবে? 28 নাম্বার উত্তর কি? 28 এর উত্তর করেন তাড়াতাড়ি। এর উত্তর বলেন। এ বলছেন লিটল লিটল হবে। Tana speaks very little Russian but she knows a little words. ফারিয়া বলছেন এ। চিন্তা করে বলেন। সিনবাদ বলছেন বি। তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস। 27 তো শেষ, আর 28 বলেন। 28 এর বি বলছে মৌমিতা। নীলা বলছেন এ। আচ্ছা, রাইট আনসার ইজ বি। বি হবে রাইট আনসার। কেন? তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান। কতটুকু রাশিয়ান বলে? একটা দুইটা গুনতে পারতেছেন আপনি? আমি কত ভালো রাশিয়ান পারি, কতটুকু পারি, এটাকে আপনি গুনতে পারবেন না। এটা কিন্তু কাউন্টেবল নাউন না, নন কাউন্টেবল নাউন। আর লিটল রাশিয়ান, সে খুবই অল্প, হি নোজ ভেরি লিটল রাশিয়ান, খুবই অল্প রাশিয়ান পারে। বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস, সে কিছু কিছু শব্দ জানে। কয়টা শব্দ জানে? 10টা, 15টা, 20টা, 100টা শব্দ কিন্তু গোনা যায়। কতটুকু রাশিয়ান জানেন সেইটা গোনা যায় না, শব্দ কিন্তু গোনা যায়। তাই আমরা বলবো তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস। ঠিক আছে, বুঝতে পারছেন? দ্য রাইট আনসার ইজ বি। তানহা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস, সে কিছু কিছু শব্দ জানে। অলরাইট, নেক্সট কোশ্চেনে যাই। স্যার, নাউন সিঙ্গুলার হলেও কি 25 এর আনসারই হইতো? বুঝি নাই। নাউন সিঙ্গুলার হলেও কি 25 এর আনসার হইতো? মানে 25টা দেখে আসি একটু। ইয়েস, নাউন সিঙ্গুলার হলেও এটাই হইতো। এটা সাবজেক্টিভের কারণে হইছে, তাই রাইট কম্পোজিশন হইছে। নাউনের সাথে সম্পর্ক নাই, সাবজেক্টিভের সাথে সম্পর্ক। সো দ্যাট ইজ দ্য আনসার। আচ্ছা, এইবার একটা ট্রু ফলস, খুবই সহজ। দ্য প্লুরাল ফর্ম অফ ডোয়ার্ফ ইজ ডোয়ার্ভস। কোনটা হবে বলেন, দেখি এটা পারেন কিনা। কিছু মানুষ উত্তর দেওয়ার পরে বলে বলুক হাসিব, সমস্যা নাই, তুমি উত্তর দেওয়ার আগে বললেই হবে। আচ্ছা, 29 এর এ বলছে আরাফাত, মানে ট্রু। ডোয়ার্ফের প্লুরাল হচ্ছে ডোয়ার্ভস, হইতে পারে, দেখি বাকিরা কি বলে। ইয়েস, সবাই ট্রু বলতেছে। দ্য রাইট আনসার ইজ ইয়েস, ডোয়ার্ফের প্লুরাল ইজ ডোয়ার্ভস। আর লিফের প্লুরাল যেমন লিভস, সো এরকম আর কি। ঠিক আছে, সো ডোয়ার্ফের প্লুরাল হচ্ছে ডোয়ার্ভস। আজকের লাস্ট কোশ্চেন, ওকে? আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। Which of the following can be used both as a model and a main verb? কোনটাকে মডেল এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? should, would, may, dare. should, would, may, dare. ফলস না, যারা ফলস বলছে ভুলেছে। আচ্ছা, মডেল কি? যেই ভার্ব গুলো সাবজেক্ট টু সাবজেক্ট ফর্ম চেঞ্জ করে না। হ্যাঁ, যেমন আই মে, ইউ মে, হি মে, শি মে, আই শুড, ইউ শুড, হি শুড, দে শুড, ফর্ম চেঞ্জ করতেছে না কিন্তু। হ্যাঁ, আরাফাত বলছে 30 এর বি, উড। উড কে আপনি মেইন ভার্ব হিসেবে কেমনে ব্যবহার করবেন? উড কে তো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, বুঝেন? আর সীমান্ত বলছেন এ, শুড না, শুড কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না কিন্তু। আনিকা বলছে ডেয়ার।
আশিকুর বলছে ডি, কারেক্ট আনসার, কারেক্ট আনসার, ভেরি গুড। দ্য রাইট আনসার ইজ ডেয়ার, রাইট। সো শুড সবসময় মোডাল হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ। would সবসময় মোডাল, মে সবসময় মোডাল। ডেয়ার কে দুই ব্যবহার করা যায়, হ্যাঁ। মানে হাউ ডেয়ার ইউ, হ্যাঁ। হি ডেয়ার নট, আই ডেয়ার নট, শি ডেয়ার নট, ঠিক আছে। কিন্তু আবার যদি বলি she dared to do this, he dares to do this, সো মেইন ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করা যায়, আবার মোডাল হিসেবেও ব্যবহার করা যায়। দুটো আলাদা আলাদা অর্থ দাঁড়ায়, কিন্তু দুটো ভাবে ব্যবহার করা যায়। সো দ্যাট ওয়াজ টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং ইন দ্য ক্লাস টুডে। আজকে অনেক ভালো লেগেছে তোমাদের সাথে ক্লাসটা করতে পেরে। আশা করি পরবর্তী সপ্তাহে আরো একটা টপিক নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। কোন কোন টপিকের উপরে ক্লাস চাও প্লিজ কমেন্ট সেকশনে উল্লেখ করো। ভাইয়া গ্রামারের এই টপিক ভালো বুঝি না, আমি চেষ্টা করব কোশ্চেন সলভিং এর মাধ্যমে তোমাদের ওই টপিকটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এখন আর রুলস পড়াবো না, এখন অনেক 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 কোশ্চেন সলভ করব তোমাদের সাথে দাঁড়িয়ে। সো কোশ্চেন সলভিং এর জন্য তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। এন্ড দেখা হবে অবশ্যই পরবর্তী ক্লাসে। ইংলিশ গ্রামার বেসিক আরো শক্ত করতে এখনই ভর্তি হয়ে যাও ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে। কমেন্ট সেকশনে দেয়া আছে লিংকটি। আশা করি তোমাদের ইংরেজি প্রস্তুতি সবার জন্য ভালো হবে। ভালো থাকবে।